এই যে এই বিষয়টা যে বললেন, এখন এখানে আপনি বলতে চাচ্ছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফিউশন এ ছিল যে এই সূরাটা কি ২ টা একটা হবে নাকি ২ টা ২ টা? এটাই তো? এটা তো আমি বলতেছি না ভাই, এটা ইবনে কাসির তার তাফসীর গ্রন্থের ভিতরে লিপিবদ্ধ করছে। এটা তো আসিফ হ্যাঁ, হ্যাঁ। মহিউদ্দিনের কথা না তো। আমি তো আপনাকে সেইজন্য বই থেকে দেখাইতেছি। আমি যদি হুম। কইতাম তাহলে তো আপনি আমার কথা মানতেন না। আমি তো জানি যে আমার কথা আপনি মানবেন না। এজন্য তো সরাসরি ইবনে কাসিরের থেকে দেখাইতেছি। তাহলে এটা কার কথা ভাই? ইবনে কাসির তার বইতে লিখছে, এটা ওসমানের কথা। হ্যাঁ তাহলে ভাই। মানে মানে ইসলাম সম্পর্কে আপনি আর কাছ থেকে ভালো বুঝতে যাবেন? ওসমানের থেকে ভালো আর কাছ থেকে বুঝতে যাবেন ভাই? ভাই এখানে মনে হয় লেখা হইছে একটা আমরা বুঝতেছি ভুল। লেখা হইছে একটা কিন্তু মানুষে বুঝতেছে ভুল নাকি? ও। বা লেখা আমি হইছে বুঝতে যে পারতেছি না। লেখা হইছে যে লেখা হইতেছে এইরকম, কিন্তু আসলের ঘটনা হইলো যে এই অন্যরকম। বিষয়ে কারো কোনো সন্দেহ নাই। সবাই সিউর যে এই ২ টা আলাদা সূরা নাকি? হ্যাঁ, এরকমই তো অনেকটা। ও! মানে আমরা লেখা দলিল থাকবে একরকম এবং আমরা বুঝবো আরেক রকম। আচ্ছা, আপনার যে বুঝটা, সেই বুঝটার সপক্ষে কোনো দলিল আছে নাকি এটা জাস্ট আপনি মনে, মনে বুঝলেন যে এখানে লেখা আছে একরকম আর আমরা বুঝবো, আসলে বুঝতে হইব তার উল্টাটা। এইটা যে আপনি কইলেন, আপনার বুঝটার সপক্ষে কোনো দলিল আছে? মানে কি বললেন? আপনি যে এই মানে বর্ণনাটা পড়ার পরে কইলেন এখানে লেখা আছে একরকম আর আমাদের বুঝতে হইব ভিন্ন রকম, উল্টাটা বুঝতে হইব। তাইলে আপনার যে উল্টাটা বুঝতে হইব, সেই উল্টাটার সপক্ষে কোনো দলিল আছে? না ভাই এটা বলি না। আমি বলতেছি যে আমি বুঝতেছি না। কিন্তু এখানে মানে আচ্ছা, আপনি যখন আমরা লেখা দেখবো যে কোরআন মানে ধরেন ইসলামের একটা কথা লা ইলাহা ইল্লাল্লাহ এটা লেখা থাকলে আমরা বুঝবো তার উল্টাটা। যে না, আল্লাহ না, না, ছাড়াও না। আরো দেব-দেবী আছে। এটা আমরা বুঝবো নাকি? না ভাই আল্লাহ তো বলছে যে কোরআনে মানে কোন সন্দেহ করার কোন ইয়া নাই। সেই ক্ষেত্রে তো আপনি এই যে এরকম সেটা তো ভুল বা বুঝলাম, সেটা তো বুঝলাম, সেটা হুম, তো বুঝলাম। কিন্তু ধরেন আপনি বললেন এইমাত্র আপনি বললেন যে, যে আমরা যদি পড়া একটা জিনিস দেখি, একটা জিনিস লেখা, আমাদের বুঝতে হবে উল্টাটা। যে না, এটা নিয়ে কোন সন্দেহ নাই। ওসমান সন্দেহ সব করতেছে ক্ষেত্রে কিন্তু। না। মানে যেগুলো আপনার মানে বেশি ইয়া মানে অস্বাভাবিক লেখাগুলো আছে যেরকম এই যে এই লেখাটা মানে পুরাই অস্বাভাবিক। মানে কেমনে কি? এগুলো আমাদেরকে ব্যাখ্যা মিলিয়ে নিতে হবে। মানে যদি ওসমানও এটা কয় তাইলে আমাদের ওসমানের কইতে হইব, "ওই বেটা তুই ইসলাম আমার থেকে বেশি বুঝোস? ওসমান তুই খলিফা হইছস, ৩ নাম্বার খলিফা হইছস, তে 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 তাতে না কি ভাই তুই এটা আমার থেকে বেশি বুঝোস?" না এটা আপনি এটা কেন ওসমানরে বলছিল? বুঝাইবেন। কি বোঝাতে চাচ্ছে? এটা একজন ইসলামের বড় স্কলার লাগবে, হ্যাঁ? আপনি তো ওইরকম বুঝবেন না। কোন আপনি ইসলামের উল্টাভাবে বড় বুঝবেন। স্কলার ওসমানের উপরে কথা কইতে পারবো? এটা একটু আমাদেরকে একটা নাম কোন তো ভাই, যে এই রকমের একটা ইসলামিক স্কলার আছে যে ওসমানের উপরে না বেশি বুঝে, ও ওসমানের থেকে বেশি বুঝে। একটু নাম কোনটা কোন? ওর উপরে বলবে না। মানে ওর কথাটা ব্যাখ্যা করবে যে ও আসলে কি বোঝাতে চাচ্ছে। না, সেই ব্যাখ্যাটা কি বুঝছেন? এটার উল্টাটা হবে? মানে লেখা আছে একটা, বুঝবো আমরা আরেকটা নাকি? না, না এরকম কিছু না। মানে আপনাকে এটা তাইলে দিয়ে তো বুঝাইয়া দিবে যে এটা কেন বলা হইছে। আপনি না একটু আগে বললেন যে এখানে লেখা আছে একরকম, বুঝতে হইব আরেক রকম। বা এই লেখাটা কেন লেখা আছে এটা তো আমরা বুঝতে পারতেছি না। নাকি? এটা তো আপনিও তো কেন বুঝতে লেখা আছে পারতেছেন না। সেখানে, এখানে বলাই আছে, জিজ্ঞেস করছিল ওসমানের, বাবা তুমি তো তওবার আগে বিসমিল্লাহ দাও নাই কেন?" এরপরে তো ওসমান কইল যে, "আমি তো জানি না যে এটা আলাদা সূরা না এক সূরা, এটা তো আমি জানিই না। নবী তো কিছু বইলা যায় নাই। এইজন্য আমি এটা করছি।" এখানে তো লেখাই আছে ভাই, কনটেক্সট ও দেয়া আছে। আপনার কাহিনী কেন হইতেছে, সব কিছু এখানে লেখা আছে। তাহলে ভাই মানে প্রবলেমটা কি আপনার? মানে এই ২ সূরা মানে এটা কি সমস্যা নাকি? ২ সূরা আমি কোথায় বলছি ২ সূরা সমস্যা? আমি বলছি যে মুসলমানরা এখন পর্যন্ত জানে না যে এটা ২ সূরা নাকি ১ সূরা। আচ্ছা ভাই ধরলাম জানে না তো এখন কি হইছে? জানে আমরা জানি না। মুসলমানরা জানে না এটা ভুল ভাই। এটা আপনাকে কে বলছে যে কোন মুসলমানই জানে না? আমি জানি না আপনি ওসমানী জানেন জানে না। না, ওসমানী জানে না, ওসমানী কইতেছে নবী কিছু বইলা যায় না এই বিষয়ে। আমি যে এইভাবে এইজন্য রাইখা দিছি। আর আপনি কইতেছেন মুসলমানরা জানে। তো এই মুসলমানরা কার থেকে জানে ভাই? না ভাই উসমানে বলছে যে নবী কিছু বলে যায়নি, হ্যাঁ? এটা বলে যাওয়ার মতো কোন বিষয়ই ছিল না। কি বলবে এখানে? আর না বলাতে কি হইছে? সূরা তো সূরার মতোই আছে না? বিসমিল্লাহ দেয় নাই তো? বিসমিল্লাহ আপনি পড়ে নিবেন। বিসমিল্লাহ আমরা পড়ে নেব। এটা কি আহামরি কোন সমস্যা নাকি? এই ক্ষুদ্র, ক্ষুদ্র বিষয়গুলো আবার এমনভাবে পেঁচান মানে ভাই। মানে শোনেন, উসমান কুরআন সংকলন শোনেন, রাম ভাই শোনেন। উসমান কুরআন হ্যাঁ, সংকলন করার সময় বিসমিল্লাহ এড কইরা যায়নি। আর আপনি বলতেছেন যে হুম, হুম। উসমানের উপর দিয়ে বেশি বুঝে আমি বিসমিল্লাহ পড়ে লমু। রিয়েলি ভাই? পড়লে ভাই সমস্যা কি ইনার ভাই? আইকিউ আপনি গেছে, পড়েন। একদম বিসমিল্লাহ তো গেছে। ভালো জিনিস, হারাম না তো। ইসলাম বুঝে নাই, উসমান বুঝে নাই এরকম না তো। উনি হয়তো ভাই এড করে নাই। উসমান বুঝে নাই। আরে ভাই যে উসমান না বুঝা কোরআন লেখছে তার কোরআনকে আলো পড়তেছেন। ওই কোরআন ডাস্টবিনে দিয়ে নিজের মতো কোরআন একটা বানায় লন। ভাই উসমান তো ভাই বুঝতে পারে না, এই কোরআনে তো কোরআন ভাই ডাস্টবিনে মানে দেন। কোরআনে তো ভাই এমন কোন বিধান নাই যেটা আমার ক্ষতি হচ্ছে। সবগুলো আমার জন্য ভালো। মানব জাতির জন্য ভালো ভাই। আমি কেন মানব না?
মানব জাতির জন্য কিভাবে ভালো হইলো ভাই? কোরআনে তো ভাই মুশরিকদেরকে আমি খাইতে বলি বলছে। কোরআনে আছে ভাই জিনা করো না, চুরি করো না। এত ভালো, ভালো উপদেশ। পড়ে নাই নাকি? আপনি পড়ছেন তো, মানতেছেন না কেন? জিনা করব না কেন? জিনা আপনি প্রেম করেন না ভাই? না ভাই আমি মুসলিম ভাই, না। প্রেম অসম্ভব। করেন না। একবারে খাটে ওঠান নাকি? আরে না ভাই আমি বিবাহ করব। আপনি খাটপাট বলতেছেন কেন? আমি তো একদম হালাল একবারে মুসলিম। খাটে তুলবেন নাকি? প্রেম ভালোবাসা এগুলোর ভিতর দিয়ে যাইবেন না। একবারে খাটে তুলবেন বিবাহ নাকি? করব ভাই। বিবাহ তো বৈধ না? এটা তো আপনার না, সমাজ, বিবাহর ইসলাম মাধ্যমে করবেন নাকি কিসের মাধ্যমে করবেন সেটা তো বলি নাই। মানে মানে একটা মেয়ের সাথে তো ভাব ভালোবাসা করতে হয়, কথাবার্তা বলতে হয়। এগুলোর ভিতর দিয়ে যাবেন না। খালি খাটে তুলবেন নাকি? না, না এটা হারাম। আমার ধর্মে সম্পূর্ণ নিষিদ্ধ। আমি এটা কেন করব? সেই খাটে তো তুলবেন। সেটা তো আপনি আপনার বউরে খাটে তুলবেনই। না, বউ তো আমার জন্য হালাল। হ্যাঁ? এই সমাজও বউ বলে যে হালাল, এটা ন্যাচারাল। বউ যে হালাল, নাহলে বংশ বিস্তার হবে কিভাবে ভাই? বউকে যে আপনি দেনমোহরটা দেন, এই দেনমোহরটা আসলে কি জিনিস কোন তো একটু? দেনমোহর, টাকা পয়সা দেই, অর্থ দেই। হ্যাঁ, এটা কি জিনিস? ইসলামের বিধান অনুসারে এই জিনিসটা কি? খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। গুরুত্বপূর্ণ তো বুঝলাম। এটার অর্থটা কি? এটার দ্বারা আপনি কি খরিদ করেন? এই টাকাটা দিয়ে তো মানুষ খরিদ করে, তাই না? কেনে কিছু। এতে কি কেনেন আপনি? কেন খরিদের প্রশ্ন আসতেছে কোত্থেকে ভাই? খরিদ না তো। এটা খরিদের হচ্ছে প্রশ্ন আমি বলি যে আসতেছে একটা কারণেই আসতেছে। আমি আপনাকে সেটা দেখাবো কেন আসতেছে। আপনি আগে বলেন যে আপনি এই বিষয়ে জানেন কিনা? নাকি জানেন না? কোন কোন বিষয় যে টাকাটা কেন দেওয়া হয়? হ্যাঁ, টাকাটা কেন দেয়া হয়? হ্যাঁ, টাকাটা হচ্ছে যে আপনি যখন বিবাহ করেন, আপনার স্ত্রী কিন্তু তার ফ্যামিলি ছেড়ে আপনার কাছে চলে আসতেছে, হ্যাঁ? ওই টাকাটা দিয়ে ও নিজের হাত খরচা বা মানে ও একটা ওই টাকাটা খরচ করলো নিজের মতো করে। এটার জন্য হচ্ছে টাকাটা দেওয়া। এটা কিসের মূল্য হিসেবে দেয়া হচ্ছে? ভাই মূল্য না তো ভাই। ও এটা মূল্য না। আচ্ছা ঠিক আছে আমরা তাইলে না, কোরআন না। হাদিস থেকে আবারও হাদিস থেকে দেখি এবং হাদিসের হ্যাঁ, ব্যাখ্যা হ্যাঁ, গ্রন্থে এবার আমরা যাব। দেখি যে সেখানে হ্যাঁ, কি হ্যাঁ। বলা আছে। যান, যান, যে যান, যান। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে আমরা তাহলে সেটা বের করে দেখি যে এখানে আ এই বিষয়ে কি বলা আছে সেটা আমরা একটু দেখে নেই। যে হ্যাঁ, হ্যাঁ। এই দেনমোহর জিনিসটা এই জিনিসটা আসলে কি? ইসলামের বিধান অনুসারে এই দেনমোহর জিনিসটা কি? সেটা আমরা একটু কোরআন হাদিস এবং হাদিসের যে ব্যাখ্যা গ্রন্থ সবকিছু থেকে আমরা দেখব না অসুবিধা নেই। হ্যাঁ, আ হ্যাঁ। একটু দেখেন তো এখানে কি লেখা আছে একটু পইড়া শোনান তো আমাদেরকে। এই জিনিসটা আগে ১ম এ দেখাচ্ছি যে এই জিনিসটা এটা কোন গ্রন্থ থেকে? এটা হচ্ছে আহকামুল হাদিস গ্রন্থ থেকে হ্যাঁ, বিবাহ অধ্যায়। আ একটু পড়েন তো যে মাহর যে দেনমাহর এইটার হুম। সংজ্ঞাটা কি একটু পড়েন তো ভাই? হচ্ছে অর্থাৎ স্ত্রীর যৌনাঙ্গ উপভোগ করার বিনিময়ে স্বামী কর্তৃক স্ত্রীকে যে সম্পদ দান করা হয় তাই মোহর। অর্থাৎ যে সম্পত্তির বিনিময়ে মহিলার যৌনাঙ্গ হালাল হয় তাই মোহর। হ্যাঁ। আচ্ছা এই কথাটার মানে তো কি আপনাকে ভাই? তাইলে এখানে আপনি টাকাটা দিলেন হ্যাঁ, এটা মানে কিসের হচ্ছে কি কিনলেন আপনি? অর্থাৎ যৌনাঙ্গ উপভোগ করার বিনিময়ে স্বামী স্ত্রীকে যে সম্পদ দান করা হয়, মানে এটা হচ্ছে আপনার স্ত্রীকে যে আপনি হালাল করছেন, হ্যাঁ? এটার প্রমাণ স্বরূপ আপনি টাকাটা স্ত্রী কি দিছেন। হালাল না? স্ত্রীর কোন জিনিসটা হালাল করছেন আপনি? মানে কি জিনিসটা কিনছেন ভাই আপনি? ওর ফুল বডি কি আপনার ভোগ জন্য করার হালাল ভাই। মাধ্যমে আপনি শুধু বিশেষ কি ভোগ অঙ্গতে করা যাচ্ছেন কেন? সব হালাল। ভাই এখানে তো লেখা আছে ফুল বডি দেখেই তো আপনার জন্য যাচ্ছি। হালাল। এখানে তো লেখা আছে দেখেই ওটা বলতেছি। ভাই যেটা লেখা আছে ভাই ওটা এটা তো এটা হালালই। যেটা সংজ্ঞা তাছাড়া যে ফুল বডিও তো হালাল। সংজ্ঞাতে যে জিনিসটা লেখা আছে সেটাই তো আমি বলতেছি। আমি তো বানায় কিছু বলতেছি না। যে এটা তো জিনিসটা এখানে হালালই ভাই। লেখা এটা তো আছে হালালই। এই যে হ্যাঁ, ওই হ্যাঁ, হ্যাঁ। জায়গাটা ওই জিনিসটা উপভোগ করার বিনিময়ে তো আপনি এই টাকাটা দিতেছেন নাকি? না, না বিষয়টা এভাবে না যে ওটার জন্য আরে ওটা আমি বিষয়টা খরিদ সংজ্ঞাতে করছি তো এটাই এরকম না। লেখা। সংজ্ঞাতে তো এটাই লেখা। ভাই লেখা বিষয়টা এইজন্য কি এরকম না। আপনি এটা ধরে নিবেন? তো এটা তো সংজ্ঞাতে যেটা লেখা আছে সেটাই তো ধরে নিব। তো ভাই কোনটা ধরে বিষয়টা নিব? এরকম না। আপনি বিষয়টা এরকম না দিলে ভুল কোন রকম? বুঝতেছেন। আচ্ছা, আচ্ছা এখানে দেখেন এখানে কি লেখা আছে এটা পড়েন। অর্থাৎ পড়েন। অর্থাৎ স্ত্রীর যৌনাঙ্গ উপভোগের বিনিময়ে নগদে বা বাকিতে যে সম্পদ স্ত্রীকে প্রদান করা হয় তাই মোহর। হুম। আচ্ছা খুব ভালো এই পড়েন এখানে কি লেখা আছে আরো পড়েন। অর্থাৎ বিবাহ বন্ধনের সময় স্বামী কর্তৃক স্ত্রীকে যা প্রদান করা হয় তাই মোহর। মোট কথা হলো বৈবাহিক সম্পর্কের সময় স্বামী স্ত্রীর বিশেষ অঙ্গ থেকে স্বাদ উপভোগ করার বিনিময়ে স্ত্রীকে যে অর্থ প্রদান করা হয় তাকেই মোহর বলে। হুম। আচ্ছা এই লাইনটা একটু পড়েন তো। তাদের নিকট বিবাহ হচ্ছে ক্রয় বিক্রয়ের ন্যায়। বা এটা আচ্ছা কাদের বিবাহ বলা হচ্ছে? এই অ্যা যে এখানে সুফ যারা বিয়ে মোহরের এই যে ইমাম শাফি, আহমদ, সুফিয়ান সাউরি, ইসহাক প্রমুখের মতে। ইমাম শাফি, ইমাম আহমদ এরা হচ্ছে সবচাইতে বড় ৪ মাযহাবের ২ হ্যাঁ ২ ভাই। ও ইমাম ও ও এরা। ও মাযহাবের বড় ইয়া দেখে তার এই মতামত নিতে হবে এটা তো কোনো কথা নাই, হ্যাঁ? হ্যাঁ, অবশ্যই আপনার কথা কি নিতে হবে হ্যাঁ। তাইলে? মাযহাবের ইমামদেরকে না নিয়ে আপনার মতো চুনাহাগার কাছ থেকে মতামত নিতে হবে নাকি? আরে ভাই বাহ! চুনাহাগা, চুনাহাগা যে ফ্যান্টাস্টিক কথা। বলতেছেন আমি বলি।
আপনি আপনার ডিরেক্ট অবশ্যই সাহাবী আপনি নবীর কাছে যান আপ ভাই। আমরা ৪ মাযহাবের ইমামদের মতামত নিব না। সুনাহাগা মাদ্রাসা ছাব আ নওম সাহেবের কাছ থেকে মানে ইসলাম শিখব। ভাই অবশ্যই শিখব আমারটা ভাই। যদি এই আমারটা এই যদি জায়গাটা একটু পড়ে দেখান। নবী এবং এই সাহাবী থেকে এই প্রমাণিত এই হয়, আপনি নিতে বাধ্য। এই যে এই জায়গাটাতে কি লেখা একটু পড়ে শোনান ভাই। হ্যাঁ, যে স্বামী স্ত্রীর যৌনাঙ্গ উপভোগ করার বিনিময়ে তাকে প্রদান নগদ বা অর্থ সম্পাদনকে মোহর বলে। হুম। আচ্ছা ঠিক আছে, খুব ভালো পড়ছেন। এবার আমরা আ সরাসরি এখান থেকেও পড়ি। এখানে এটা একটু পড়েন তো, এখানে কি বলা আছে? ন এই রাসূলে মহিলাকে করিম রাসূলে করিম বলেছিলেন, "তোমার যতটুকু কুরআনী ইলম আছে তার বিনিময়ে আমি" এখান থেকে পড়েন। কোথায় আমি এই মহিলাকে তোমার মালিকানা শুরু থেকে এই যে যে এখান মহিলা থেকে পড়েন, নিজেকে রাসূলে করিম বলেছিলেন, রাসূলে করিম হ্যাঁ, হ্যাঁ। বলেছিলেন, এখান থেকে পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় এসেছে যে মহিলা নিজেকে রাসূলের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। সেই মহিলাকে অতঃপর এক পুরুষের নিকট বিয়ে দেওয়ার পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, "তোমার যতটুকু কুরআনী ইলম আছে তার বিনিময়ে আমি এই মহিলাকে তোমার মালিকানায় দিয়ে দিলাম।" এ কথা প্রমাণ করে যে স্বামী-স্ত্রী যৌন অঙ্গের মালিক পর্যায়ের। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ভাই। হইছে, ঠিক আছে। আপনার আমি আমি এই আমি কথাটার বলি মানে কি ভাই? এই কথাটার মানে কি একটু মানে আমি বুঝায় বলি বলেন তো? মানে আমি নিজের বলি নিজের যে নিজের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ঢুকায়েন না। এখানে যেটা লেখা না, আছে না শুধু সেটা নিজের বলবেন। না আমি বলি যে স্বামী-স্ত্রীর যৌনাঙ্গের মালিক পর্যায়ে এর মানে আপনার যে ওয়াইফ আছে, হ্যাঁ? মানে মালিকটা বুঝাচ্ছি। আপনার ওয়াইফের মানে আমি যৌনাঙ্গের মালিক আমি ওইটা টাকা দিয়ে কিনছি, আমি যখন ইচ্ছা এটা করব নাকি? আমি শেষ করি ভাই যে আপনার যে ওয়াইফ আছে, হ্যাঁ? ভাই মালিক ওর পর্যায়ে বলতে যৌন তো এটাই বোঝায়। মালিক মানে ভাই তার নিজে বলি। এই আপনি আমারটা অঙ্গটা শুনেন কি যে তার তার নিজস্ব মালিকানা নাকি আমার মালিকানায় হবে তাইলে? আপনি যদি বিয়া যেমন করেন ভাই, আমি এই ইসলামিক না, না কায়দায় বিয়া করব না কখনো। হ্যাঁ? আপনার ওয়াইফের যৌনাঙ্গের মালিকানা তো আমি না। আমি ইউজ করতে পারব না। আপনি ব্যবহার না, না, করবেন। না। এটা যার বলা হচ্ছে যৌনাঙ্গ যে আপনি তার মালিক। মালিকানা। যার যৌনাঙ্গ তার, আমাদের বিধান অনুসারে যার যৌনাঙ্গ তার মালিকানা। সে কখন করব না, না করব সেটা সে ডিসাইড করব। কিন্তু আপনি যদি আপনার স্ত্রীর যৌন অঙ্গের মালিক হন, তাইলে তো এটা আপনি হুম। ডিসাইড করবেন যে কখন আপনি ওইটারে ভোগ করবেন বা কি করবেন না করবেন, এটা তো আপনি মালিক নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমিই মালিক। সরাসরি মোহাম্মদের কথাতে চলে যাই। দেখেন তো এখানে কি বলা হয়েছে, মোহাম্মদ কি বলছে? স্ত্রীর মোহর দিতে হবে তার লজ্জাস্থান উপভোগ হালাল করার জন্য। মানে কি কথাটার? স্ত্রীর মোহর দিতে হবে তার লজ্জাস্থান উপভোগ হালাল করার জন্য। এটা আপনাকে মোহরের গুরুত্ব বোঝানো হইছে, হ্যাঁ? এটা কি অন্য কি বোঝানো কোনভাবে হয়েছে নিয়েন না। সেটা আপনাকে জিজ্ঞেস করি নাই ভাই। এখানে কি বোঝানো হয়েছে আপনার নিজস্ব কোনো ব্যাখ্যা না ভাই, বিশ্লেষণ দিয়ে আপনি তো বুঝেন নাই দেখে আপ জিজ্ঞেস আপ করতেছেন না। কিন্তু না আমি তো বুঝতে পারতেছি। আপনি যদি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দিতে চান তাহলে সেটা দলিল সহ দিতে পারেন। সেটা দিলে আমি মাইনে নিব আপনার কথা। কিন্তু আপনার নিজস্ব মন গড়া কথা, সুনাহাগা মাদ্রাসা থেকে সুনাহাগা মুমিন এসে আমারে ইসলাম শিখাবে। যে হচ্ছে আমি কোরআন শব্দের অর্থই বলতে পারল না। যারে আমি ৪ টা প্রশ্ন করলাম, ৪ টার ভিতরে ৩ টাই সে ফেল মারল। এরকমের সুনাহাগা মুমিনের থেকে আমি ইসলাম শিখবো। আমার মতো লোক ইসলাম শিখবে এরকমের ভাই সুনাহাগা মুমিনের থেকে। তাহলে তো ভাই আমার লজ্জায় পড়ে সত্যি যেতে বলতে হবে। আপনিও কিন্তু চুনাহাগা নাস্তিক। এটা আপনাকে মানতে হবে, হ্যাঁ? আপনার অডিয়েন্স বুঝে গেছে যে আপনি চুনাহাগা নাস্তিক ভাই। অবশ্যই, ভাই অবশ্যই, আপনি অবশ্যই। চুনাহাগা আপনার নাস্তিক ভাই। ৪ টা প্রশ্ন, মানে আপনি কোরআন শব্দের অর্থ জানেন না। আপনি সুনাহাগা থেকেও তো, ভাই, মানে এখানে ভাই কত আপনি সুনাহাগা মুমিন আসছে। কত বড়, বড় ভাই সুনাহাগা আপনিও মুমিন ভাই আসছে। চুনাহাগা একদম নাস্তিক বলদার, ভাই আমি বুঝতে পারলাম। আচ্ছা, বলদার বাচ্চা বলদা সুনাহাগা মুমিন আসছে। কিন্তু এই যে কোরআন শব্দের মানে জানে না, এরকমের সুনাহাগা খুবই রেয়ার কেস। এরকম কোরআন শব্দের মানেই ভাই বলতে আমিও পারে না। আপনার মতো চুনাহাগা এরকমের নাস্তিক দেখি সুনাহাগা নাই মানে এত এরকমের সুনাহাগা একদম রেয়ার কেস। আপনি একেবারে রেয়ার কেস সুনাহাগা। হ্যাঁ? সুনাহাগা থেকেও ভাই যে আপনিও ক্যাটেগরি চুনাহাগা আছে, সেই চুনাহাগা ক্যাটেগরির ভিতরে একেবারে নিচের দিকে পড়েন আপনি। এইখানে লেখা আছে যে দেনমোহর হচ্ছে নারীর, স্ত্রীর লজ্জাস্থানের মালিকানা হয়ে যায়। আর আপনি কইতেছেন এটা দ্বারা এটা বোঝানো হয়েছে। এটার গুরুত্ব বোঝানো হয়েছে। কোথায় গুরুত্ব বোঝানো হয়েছে? আচ্ছা, পরের হাদিসে পড়ি। এখানে কি বলা হচ্ছে দেখেন। আ তোমার দেওয়া সম্পদ ওই বস্তুর বিনিময়ে বলে গণ্য হবে যা দ্বারা তুমি তার লজ্জাস্থান হালাল করেছ। মানে প্রত্যেকটা হাদিসে বলা আছে যে একটা মেয়েকে যখন বিয়ে করে দেনমোহরটা দেয়া হয়, সেই দেনমোহরটা হচ্ছে আসলে তার লজ্জাস্থানের মূল্য। লজ্জাস্থানটা যে ভোগ করবে তার মূল্য হিসেবে সেই টাকাটা দেয়া হয়, দেনমোহরের টাকাটা দেয়া হয়। এখন আমি যেটা জিজ্ঞেস করব যে আপনি যে বিয়ে করবেন, একটা মেয়েকে বিয়ে করবেন, মেয়েটার যৌনাঙ্গের টাকা দিয়া তার যৌনাঙ্গটা কিনবেন আপনি। নাকি না, নাঈম ভাই বলেন এবার। হ্যাঁ, হ্যাঁ। আপনি যখন একটা মেয়েকে আবার বিয়ে করে দেনমোহর দিতেছেন তার মানে তার যৌনাঙ্গটার মালিকানা আপনি পাইতেছেন নাকি? হ্যাঁ, অধিকার আমার। হুম। মালিকানা, ওইখানে তো লেখা আছে একদম হ্যাঁ, মালিকানা। আচ্ছা ধরেন মালিকানায়, হ্যাঁ। আপনি তার যৌনাঙ্গটা কিনতেছেন ওই পয়সাটা দিয়ে নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার বাপে আপনার মায়ের যৌনাঙ্গটা কিনছিল নাকি? মানে বুঝলাম না। আপনার বাপে আপনার মায়ের মানে দেনমোহর দেয় নাই? না ওটা কিনে নাই। আপনি শব্দটা ভুল চয়ন আরে করতেছেন। ভাই ওটা কিনে নাই।
এটা তো না না এইভাবেই না বলা আছে যে মালিক বলতে ভাই জিনিসটা এই ক্রয় মালিক বিক্রয়ের বলতে মতো। ওটা বোঝানো হয় নাই, জিনিসটা আপনি যে বুঝতেছেন ক্রয় কম। বিক্রয়ের মতো সেটা তো এখানেই লেখা আছে। আমি তো আপনাকে সেটা দেখাইলামও। জিনিসটা যে ক্রয় বিক্রয় পর্যায়ের সেটা তো এখানেই লেখা আছে। যে একদম পরিষ্কারভাবে লেখা যে এই জিনিসটা হচ্ছে এই কথা প্রমাণ করে স্বামী স্ত্রীর যৌন অঙ্গের মালিক পর্যায়ের, এবং আরো এক জায়গায় লেখা আছে এই জিনিসটা হচ্ছে তাদের নিকট বিবাহ হচ্ছে ক্রয় বিক্রয়ের ন্যায়। তাহলে তো ক্রয় বিক্রয়ের ন্যায় হইলো। তাহলে ইসলাম অনুসারে আপনার বাপে আপনার মায়ের যৌনাঙ্গটা কিনছে পয়সা দিয়া, এবং সেটারে সে উপভোগ করার জন্য কিনছে যেন সেটারে সে ভোগ করতে পারে, নাকি ভাই? না না না, আপনি ভুল ব্যাখ্যা করতেছেন, এটা এরকম হবেই না। আচ্ছা, আপনি আপনার ব্যাখ্যাটা যে সঠিক ব্যাখ্যা সেটা একটু দলিল সহ আমাকে দেখান। আগে দলিলটা দেন, তারপর আপনার ব্যাখ্যাটা আমরা শুনবো। ভাই এটার দলিল ভাই এই লেখাটাই ভাই, হ্যাঁ এই লেখা পরে আমি এটা বুঝতেছি আপনি ভিন্ন মত নিচ্ছেন, এটা আপনার আচ্ছা, মিস্টেক। এই লেখা পড়ে আপনি কি বুঝছেন যে এটা এখানে কোনো ভাই লজ্জাস্থানের এটা মালিকানা ভাই টালিকানার আমি কিছু বলি, নাই? এটা আপনাকে বলা হচ্ছে যে এই যে যেমন আপনার স্ত্রীর যৌনাঙ্গের মালিকানা যেমন আমি না, আমি চাইলে আপনার স্ত্রীকে সেক্স করতে পারবো না, আপনি হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে এরকম। আমার স্ত্রীর যৌনাঙ্গের মালিক সে, আমার যৌনাঙ্গের মালিক আমি। হ্যাঁ হ্যাঁ, দুইজন না যদি আমার সম্মত না, হই, আপনার স্ত্রীর দুইজন যদি যৌনাঙ্গের আমরা মালিক আপনি। সম্মত হই, শোনেন এই হ্যাঁ কারণেই হ্যাঁ। আপনারা মুসলিমরা হচ্ছেন গিয়ে মানে মুমিনরা হচ্ছেন কি এত নিকৃষ্ট টাইপের মানুষ, এত নিকৃষ্ট টাইপের মানুষ যে আপনারা এটাও হুম। বুঝেন না যে একটা মানুষের কনসেন্ট থাকে, তার কনসেন্ট নিয়ে তার সাথে কাজে যাইতে হয়। আপনারা এই ভাই যে আমরা কি কোন দেনমোহরের ছাড়া টাকাটা নেই নাকি দিয়ে ভাই, আমরা কি জোর জবরদস্তি? আবারও কথার মাঝখানে কথা বলতেছেন। ব্যাক স্টেজে রেখে কথা বলতে হবে। যে আপনারা এই জিনিসটা বুঝেন না যে একটা যৌন কাজের সময় দুইজনের কনসেন্টে ঘটনাটা ঘটতে হবে। আপনারা এই দেনমোহরটা দিয়ে একটা মেয়েকে কিনেন, একটা মেয়ের মালিকানা কিনেন, মালিকানা কিনা তারপর আপনারা মনে করেন যখন ইচ্ছা এখন আমরা যখন ইচ্ছা তখন মাইয়ার উপরে চইরা বসতে পারমু। পরে বিয়া করছি এখন আমি এই কারণেই ইসলামে বৈবাহিক ধর্ষণ হচ্ছে হালাল। আমরা এখন একটা ওয়াজ শুনি। আপনারা শোনেন এখানে কি বলে। মেরিটাল রেপ বলতে কি ইসলামে কিছু আছে মেরিটাল রেপ। এখানে দেখা যায় অনেকেই মেরিটাল রেপ ইসলামে আছে বলে থাকে, এবং তারা দারুল ইফতায় ফতোয়া দেয় যেখানে বলা হয়েছে মেরিটাল রেপের সম্বন্ধে। আর যেখানে এটা পোপ এর এটার বিচারের জন্য কোর্টে যেতে বলা হয়েছে, এখানে আমি সংশয় আছি মেরিটাল রেপ নিয়ে। প্লিজ মেরিটাল রেপ ইসলামে কি বলে বিস্তারিত জানাবেন আমাদের আলোচনা দর্শক। আমি জাস্ট এখন প্রশ্ন উত্তরে চলে গেছি। মেরিটাল রেপ যেটা এটা বলা হয় অর্থাৎ বৈবাহিক দর্শন, এটার নাম হচ্ছে বৈবাহিক দর্শন। এই শব্দটা আসছে এই কুখ্যাত এই জাতিসংঘের যে সিরো যে ঘোষণা, তাদের যে নারী অধিকার নারী নীতি, এইসব জায়গা থেকে আসছে। বাংলাদেশ মহিলা পরিষদ, এখানে নানা রকম এনজিও আছে। তারা বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে এবং বিএনপির আমল, বিশেষ করে আওয়ামী লীগ আমলেও তারা বহু চেষ্টা করেছে এই নারী নীতি পাশ করার জন্য। সেখানে এই সমস্ত শব্দগুলো তারা আবিষ্কারগুলো, আমাদের তো এখানকার মুসলমানদের তো প্রগতিশীলদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই তাদের, তারা সবসময় বাইরে থেকে আমদানি করে শব্দ পরিভাষাগুলো। এটা কি মেরিটাল রেপ? মেরিট হলে আবার সেটা র্যাপ কিসের হয়, বিয়ের মধ্যে র্যাপ কিসের? তো অর্থাৎ তারা বলতে চাই স্বামীর অধিকার নাই যে বিবিকে স্ত্রীর জন্য, স্ত্রীকে বা বিবিকে সহবাসের জন্য তাকে বাধ্য করা। ইসলামের কোনো পরিভাষা নেই, ইসলামের কোনো পরিভাষা নাই। এটা সম্পূর্ণ একটা পাশ্চাত্যদের একটা ভুয়া পরিভাষা। এটা দিয়ে তারা স্বামীর অবদ্ধ করার জন্য মেয়েদেরকে এই শব্দগুলো তারা ইয়ে করেছে। ইসলামে যেটা আছে সেটা হলো স্ত্রীকে বলা হয়েছে স্বামী যখন তার সাথে মিলিত হতে চাইবে, স্ত্রী স্ত্রী সেটা ইয়ে করবে, স্ত্রী স্বামীকে সে সুযোগ দিবে। শব্দগুলো সম্পূর্ণ ভয়ঙ্কর শব্দ, এগুলো পরিভাষাগুলো খারাপ শব্দ, এগুলো এই নারীবাদীদের শব্দ, ফেমিনিস্টদের শব্দ, পাশ্চাত্যদের আমদানি করা শব্দ। ভাই আপনি মিউট হয়ে বলতেছেন মনে হয়। ও সরি, আমি মিউট করে বলতেছিলাম যে কি একটা অবস্থা চিন্তা করছেন যে তারা এই লজ্জাস্থান ভোগ করতেছে, সেটার জন্য পয়সা দিতেছে। এই দেনমোহর জিনিসটা হইতেছে সেই লজ্জাস্থান ভোগ করার পয়সা, এবং তারা এটা দেওয়ার মাধ্যমে নারীর লজ্জাস্থানটা কিনা নিতেছে, মালিকানায় চলে যাচ্ছে, তারা মালিক হয়ে যাচ্ছে ওই জিনিসটার। কি বিভৎস ব্যাপার চিন্তা করছেন আপনারা, মমিকা ভাই? এই জিনিসগুলা মানে একটা সুস্থ মানুষ এই জিনিসগুলা মনের ভিতরে ধারণ করে কিভাবে? তাদের কি তাদের কি মানে মা নাই? তাদের কি বোন নাই? তারা কি জিনিসগুলা দেখে না? যে এখন মনে করেন তার বোনকে একটা ছেলের সাথে বিয়ে দিল, এবং সেই বেটা তার বোন মানে হয়তো বয়স কম, 12-14 বছর বয়স, এই বোনটাকে একটা বুইড়া খাটাসের সাথে বিয়ে দিল, এবং বুইড়া খাটাস তার উপরে চইরা বসলো। এখন তার বোন যদি আইসা তাকে বলে যে আমাকে অনেক জোরে করে, আমার অনেক ব্যথা লাগে, আমার অনেক রক্ত বের হয়, আমি তো পারতেছি না, এইটা নিতে পারতেছি না আমি। কিন্তু এটা হুম, তো সেই মেয়েটার বলারও অধিকার নাই, কারণ সেই লজ্জাস্থানের মালিকানা তো তার স্বামী নিয়ে গেছে, তাই না মমিকা ভাই, কি বলেন? অবশ্যই অবশ্যই ভাই। এই জিনিসটা ভাই ম্যারেজ তো হইতে হবে দুইজনারই কনসেন্ট অনুযায়ী, যে দুইজনই যেখানে হ্যাপি, এখানে কারোর কোনো মানে ওভার পাওয়ার কেউ থাকবে না, দুইজনই ব্যালেন্স করে সংসার করবে দুইজনই। ইভেন
যদি মনে হয় বউ স্বামীরটা ভোগ করবে, স্বামীও বউরটা ভোগ করবে, এখানে তো কোনো মালিকানার কোনো ব্যাপার আসছে না। কিন্তু ইসলামে কিন্তু এটা ভাই সবসময় একমুখী। আপনি নারীদেরকে খতনা করে তাদেরকে আগে সেই যে যৌন সুখের যেই চাহিদাটা আছে সেটা সম্পূর্ণ ধ্বংস করে দিবেন, আর নিজেরটা কাইটটা কুইটটা বাইর করে সেটা আপনি আবার হইলো মানে নিজেরটা অপটিমাল করবেন, নিজের প্লেজারটা ম্যাক্সিমাইজ করবেন এবং নারীদেরকে সম্পূর্ণরূপে বঞ্চিত করবেন। আর এই মুমিনেরা এইগুলাকে ডিফেন্স করতে আসে আসিফ ভাই। এবং মানে সরাসরি বলতেছে যে এখানে লেখা আছে একরকম কিন্তু আমাদের বুঝতে হইবে আরেক রকম। হুম। কি ভাই, অদ্ভুত মুমিনেরা, অদ্ভুত ভাই, অদ্ভুত মুমিনেরা। ঠিক আছে মমিকা ভাই, তাইলে আমরা পরের জনের কাছে চলে যাই। এই মুমিনের সাথে কথা বলার মানে কোনো ইয়া নেই, হ্যাঁ, এই হুদাই মুমিন ভাই গেছে, ভাই গেছে, পুরাই গেছে। হুদাই। সে নিজে তাফসীর করব, নিজে মানে নিজের বুঝবো। ঠিক আছে, পরের জনকে তাহলে যুক্ত করি।